তার উপর হজ ফরজ করা হয়েছে। এ সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যাদের কাছে সামর্থ্য রয়েছে, যাদের কাছে বাইতুল্লাহ যাওয়া আসার সেই সামর্থ্য রয়েছে, সে টাকা পয়সা রয়েছে, ওই ব্যক্তির উপর বাইতুল্লাহ তাওয়াফ করা, হজ পালন করাকে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। আর যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, ধন সম্পদ থাকার পরেও যে ব্যক্তি হজ করবে না, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার হুকুমকে যে ব্যক্তি মানবে না, আল্লাহ তাআলা বলেন সে জেনে রাখুক, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের কোনো মানুষের কোনো কিছুর মুখাপেক্ষী আমি আল্লাহ তাআলা নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যাদের উপর, যাদের কাছে সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ তাওয়াফ করার, যাওয়া আসার সে সামর্থ্য, সে টাকা পয়সা রয়েছে, তার উপর হজ পালন করা ফরজ। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ আদায় করবে না, আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত করে বলতেছেন সে যেন জেনে রাখে আমি আল্লাহ কোনো মানুষের কিংবা অন্য কোনো কিছুর মুখাপেক্ষী নয়। অর্থাৎ আপনি এবং আপনার পরিবারের স্বাভাবিক জীবন যাপন করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, বাসস্থান, খাবার, পোশাক, চিকিৎসা এবং প্রয়োজনীয় ঋণ পরিশোধের পর হজে যাওয়া আসা, থাকা খাওয়ার মতো অতিরিক্ত অর্থ যদি থাকে, তবে ওই ব্যক্তির উপর হজ পালন করা ফরজ, যেটা বর্তমান সময় অনুযায়ী 6 লক্ষ কিংবা 7 লক্ষ টাকা হতে পারে। কিন্তু কোনো ব্যক্তির যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার প্রয়োজন যদি হয়, ঋণ পরিশোধ করার পর যদি সামর্থ্য না থাকে, তাহলে ওই ব্যক্তি হজ করতে হবে না। এক্ষেত্রে আপনাকে আগে ঋণ পরিশোধ করতে হবে নাকি হজ করতে হবে? কোনটা করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। কারণ আপনি বান্দার হক মেরে, জুলুম করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারামভাবে উপার্জন করে হজ আপনি একবার না যদি 100 বারও করেন, এই হজের মূল্য আল্লাহ তাআলার কাছে 4 পয়সারও দাম নাই। আপনাকে আগে মানুষের ঋণ পরিশোধ করে দিতে হবে। মানুষ যদি আপনার কাছে টাকা পয়সা পায়, সেটা আগে আপনাকে সেগুলো দিতে হবে। এরপর যদি আপনার কাছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাওয়া আসা, খাওয়া দাওয়া, আপনার পরিবার পরিজনের যে ব্যয়, এর এত টাকার পর যদি আপনার কাছে হজে যাওয়া আসার যে টাকার প্রয়োজন, এগুলো যদি থাকে, তবে আপনার উপর হজ করা ফরজ। হজ এর বাইরেও হজ ফরজ হওয়ার জন্য আরও কিছু শর্ত রয়েছে। এটা একবারে স্বাভাবিক বিষয়, তাকে সর্বপ্রথম মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, যে ব্যক্তি হজ করবে তাকে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর হলো আকল, সুস্থ মস্তিষ্কের হতে হবে, একবারে সুস্থ সাবলীল, সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে।
4 নম্বর যে প্রথা সেটা হলো দাসত্ব থাকলে ফরজ নয়, যেটা বর্তমানে প্রযোজ্য নয়। এরপর হলো ইস্তিয়া, সামর্থ্য, শারীরিক এবং আর্থিক দুটোই সামর্থ্যই থাকতে হবে। আপনি এমন সময় হজে যান যেখানে আপনাকে 2 জনে মিলেও ধরাধরি করার পর আপনি হাঁটতে পারেন না, এরকম অবস্থায় আপনি হজে যাওয়ার প্রয়োজন নাই। সামর্থ্য, শারীরিক, মানসিক, টাকা পয়সা, অর্থকরী সব দিক দিয়ে আপনার কাছে সামর্থ্য থাকতে হবে। এরপর হলো নারীদের জন্য মাহরাম পুরুষ সঙ্গী থাকা আবশ্যক। যদিও বর্তমানে কিছু কিছু আলেম বলে থাকেন নারীদের আলাদা যে হজ কাফেলা, অর্থাৎ নারীদের যে আলাদা গ্রুপগুলো যায় সেখানে তারা যেতে পারবে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের মত মাহরাম ছাড়া হজে যাওয়া যাবে না। মাহরাম মানে হলো যাদের সাথে আপনার পর্দার বিধান ফরজ নয়। এভাবে আপনার চাচা, জ্যাঠা, মামা, খালু, আপনার ছেলে, আপনার পিতা, আপনার সন্তান, এভাবে করে 14 জন আছে। এরা যে কোনো একজন নারীর সাথে সফরে যাওয়ার জন্য থাকতে হবে, এটা আবশ্যক, এটাও ফরজ। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যী মাহরাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, নারীদের নিরাপত্তার গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যী মাহরামিন। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন আমার উম্মতের কোনো নারী যেন মাহরাম ছাড়া, নিরাপদ সঙ্গী ছাড়া তারা যেন দীর্ঘ সফরে তারা যেন কখনো বের না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারীদের নিরাপদ সঙ্গী ব্যতীত তারা যেন দূরত্বের কোনো সফরে বের না হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজ করার জন্য রওনা করবে, আমার স্ত্রী হজ করার জন্য যাবে, আমি তার সঙ্গে যাচ্ছি না, কারণ আমি অমুক যুদ্ধ করার জন্য আমি আমার নামটা খাতায় দিয়েছি, আমি যুদ্ধ করতে যাব। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিদ ফিল হাজ্জি মা আমরাতিক। ও আমার সাহাবী শোনো, আমি রাসূল তোমাকে বলতেছি তুমি জিহাদ যাওয়ার প্রয়োজন নাই, জিহাদে তোমাকে যেতে হবে না, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ করার জন্য যাও, তোমার স্ত্রীর সঙ্গে হজ করতে গিয়ে তুমি হজটাই সম্পাদন করে আসো। সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক যুদ্ধে নাম লেখার কারণে আমার স্ত্রীর সঙ্গে আমি হজ করতে যাচ্ছি না। রাসূল বললেন তুমি জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ পালন করার জন্যই যাও। তাহলে মাহরাম ব্যতীত নারীদের জন্য হজ কোনো কোনো আলেম বলেছেন ফরজই হয় না, মাহরাম ছাড়া তার জন্য হজ ফরজই না। এছাড়া 7 নম্বর হলো নারীদের যখন স্বামী মারা যায় সেখানে তাদেরকে ইদ্দত পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে
যারা মৃত্যুবরণ করবে ওই সমস্ত মানুষগুলোর যদি স্ত্রী থাকে, যে সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করবে তাদের যদি স্ত্রী থাকে, তাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো তারা যেন ইদ্দত পালন করে, তারা যেন 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করে। এর ভিতরে তারা যেন হজ হোক বিয়ে হোক কোনো কিছু তাদের জন্য জায়েজ নাই। তারা যেন 4 মাস 10 দিন পর্যন্ত তারা নিরপেক্ষভাবে থাকে। আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি মারা যায়, তার স্ত্রী যদি থাকে অর্থাৎ বিবাহিত পুরুষ, তাহলে ওই নারীকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। এই সময়টার ভিতর তার জন্য বিয়ে করাও হারাম, অর্থাৎ ওই নারীকে এই 4 মাস 10 দিনের ভিতর অন্য কোথাও বিয়েও দেয়া যাবে না। এখন আমাদের সমাজে যে করুণ পরিস্থিতি, স্বামী থাকার পরেও যে সমস্ত স্ত্রীরা অন্য পুরুষের হাত ধরে চলে যায়, তারা কয়দিন ইদ্দত পালন করে? তাদের তো তালাকে হয় না। তালাক হোক কিংবা স্বামী মারা যায়, এরপর তো ইদ্দতের বিষয় আসবে। এখন স্বামী থাকা অবস্থায় কেউ যদি অন্য পরপুরুষের হাত ধরে চলে যায়, তাহলে সেখানে গিয়ে যদি সে বিয়েও করে, এটা বৈধ হবে? হবে? হবে না। আচ্ছা, বিয়ে করার পর ওই ঘর থেকে যদি কোনো বাচ্চা হয়, সন্তান হয়, ওটা বৈধ সন্তান হবে? কথা বলেন না। বিয়ে হয়েছে, ঠিক আছে, বিয়ে হওয়ার পর ওই ঘর থেকে যদি সন্তান হয়, সেটা বৈধ সন্তান হবে? হবে না, কারণ তার বিয়ে তো বৈধ না। তার বিয়ে বৈধ না, সেক্ষেত্রে সন্তানটি যা আসবে সবগুলো কি হবে? অবৈধ সন্তান, জারজ সন্তান। কিন্তু তারা বিয়ে করেছে, বিয়ে যে করেছে তার পদ্ধতিটা ছিল ভুল। তালাক হওয়ার পর অথবা স্বামী মারা যাওয়ার পর নারীকে 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতেই হবে, এরপর তাকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে। এখন এই যে পালিয়ে বিয়ে করা বিবাহিত নারীরা, এটা আমাদের সমাজে, আমাদের দেশে নাই? আছে, অনেক অনেক আছে, যেটা মানুষ মনে করে চলে গিয়েছে, যাওয়ার পর তারা তো বিয়ে করেছে, এটা মনে হয় বৈধ। কশ্চিনকালে ওইটা বৈধ হবে না। স্বামী তালাক দেওয়ার পর তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করা লাগবেই, এটা বাধ্যতামূলক। তাহলে কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, তাহলে সে যেন 4 মাস 10 দিন অপেক্ষা করে। ওই সময়কালে তার জন্য হজ ও ফরজ নয়। সুতরাং এই সমস্ত শর্তের আওতায় যারা পড়বে, তাদের উপর হজ ফরজ হবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার কাজ শেষ করেন, আমি গত জুমায় বলেছিলাম কথাটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের কাজ সম্পূর্ণ করেন, আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে এবার হজের ঘোষণা ছড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে এবার হজ্জের ঘোষণা দাও। তারা তোমার ঘোষণা শুনে আমার বান্দারা তোমার কাছে আসবে, পায়ে হেঁটে আসবে, দূর দূরান্ত থেকে পথ পাড়ি দিয়ে, এবং ক্লান্ত উটের পিঠে চড়ে হলেও তারা আমার কাবায় আসবে, আমার ঘরের তাওয়াফ, আমার ঘরের জিয়ারত তারা করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন তাকে আদেশ দিলেন, সে চিন্তা করলো, আমি মানুষ, আমার এই গলার আওয়াজ আমি যদি চিৎকার দিও বলে আমার আওয়াজ কতটুকু পৌঁছাবে? আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি ঘোষণা দেওয়ার জন্য বলেছি, তুমি ঘোষণা দাও।
মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব এটা আমি আল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন মাকামে ইব্রাহিমে উঠে, কেউ বলেছেন পাহাড়ে উঠে এবার হজের ঘোষণা দিলেন। ওইখান থেকে হজের কাজ আরম্ভ হয়। আল্লাহ তাআলা কেন শিখিয়ে দিচ্ছেন যে তুমি আমার বান্দাদেরকে ডাকো, তারা আমার ঘরে অবশ্যই আসবে, কিন্তু কেন আসবে তার এই মহৎ উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তোমরা তোমাদের জন্য যেই সমস্ত কল্যাণকর স্থানগুলো উপস্থিত করা হয়েছে, কাবার মাঝে তোমাদের জন্য যেই সমস্ত কল্যাণকর স্থানগুলো রাখা হয়েছে, তার উপর যেন তোমরা উপস্থিত হতে পারো এবং আমার নির্ধারিত দিনগুলোর মাঝে যেন তোমরা ইবাদত করতে পারো, আমার নির্ধারিত দিনগুলোর মাঝে যেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, মানুষ হজ করার কারণ হলো তারা সেখানে যাবে। আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কল্যাণকর স্থান আমাদের জন্য রেখেছেন, সেখানে আমরা যাব আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার স্মরণ করার জন্য। প্রিয় ভাই, এবার আসুন